আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমাদের মাঝখানে একটি সুন্দর, খুবই মজাদার একটি ভূতের গল্প নিয়ে হাজির হয়েছেন আমাদের শ্রদ্ধেয় বরেণ্য ব্যক্তিত্ব মোহাম্মদ মঞ্জুরুল হক সাহেব। তার মুখ থেকে আজ আমরা সেই মজাদার গল্পটি শুনব। তো যদি কিছু মনে না করেন, আপনি গল্পটি একটু শুরু করতে পারেন আর কি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আপনাদের সামনে একটা ভূতের গল্প শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে কেমন সেটা হচ্ছে যে এটা আপনারা কাল্পনিক ভাবতে পারেন, আবার হচ্ছে যে আমার মানে আর্টিফিশিয়াল নাকি? না, আমার ব্যক্তিগত লাইফে এটা ঘটেছে এবং হচ্ছে যে কিছুটা আমার কাল্পনিক ছিল। কাল্পনিক বলতে ওই যে মোমেন্টটা ছিল, ওই সময় আমার অনুভূতি কী ছিল সেই সম্পর্কে আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে পারছি। সেটা হচ্ছে যে আজ থেকে প্রায় 5 থেকে 7 বছর আগে। তো অনেক আগে ঘটনা। হ্যাঁ, অনেক আগে। সেটা হচ্ছে যে তখন আমার বাসা থেকে আমার যেটা নানির বাড়ি আর কি, নানার বাড়ি, সেটা হচ্ছে যে আমার বাসা থেকে হবে হচ্ছে আপনার 6-7 কিলো দূরত্ব আর কি। এখানে এখন তো এই রাস্তাটা ভালো হয়ে গেছে। তো আজ থেকে 5 থেকে 7 বছর আগে ওই রাস্তাটা ছিল হচ্ছে মোটামুটি ভয়ানক আর কি। একটা রাস্তা ছিল, কিছুটা পথ যাওয়ার পরে হচ্ছে গ্রাম থেকে অন্য একটা গ্রামে পাড়ি দিতে হতো এবং মাঝখানে অনেক কী ছিল, এটা কীভাবে বলে যে মানে কোনো ঘর বাড়ি নেই, চতুর্পাশে হচ্ছে আপনার ভীষণ জঙ্গল আর কি। আপনি যদি একা যেতেন তাহলে হয়তো নিজেকেই কেমন অদ্ভুত একটা লাগে যে কোন পাশ থেকে যেন কি অন্ধকার হলে তো কথাই না। করতেছে, মানে দিনের কথা বলতে। আচ্ছা। দিনে যদি এরকম হয়, আপনি যদি একা যেতে রওনা দেন আর কি, এরকম মনে হবে। তো আমি বিস্তারিত এত এদিকে বলছি না, আমি সরাসরি ঘটনার দিকে যাচ্ছি। সেটা হচ্ছে যে তো ওই সময় হচ্ছে আমার নানুর বাসার ওখানে হচ্ছে যে বড় একটা অনুষ্ঠান হচ্ছিল আর কি। তো এটা আমাদের নানুর বাসার ওখানে প্রত্যেক বৎসরই হয়। সেইবারও তারই ধারাবাহিকতায় হচ্ছিল, কিন্তু আমার কিছু ব্যক্তিগত কাজের জন্য হচ্ছে যে আমার আম্মুরা আসলে যেতে পারে না, যার কারণে দেখা যাচ্ছে যে সন্ধ্যার ওই দিকেও আমার যেহেতু আমার ওখানে আমার খালার বাড়ি আছে, খালারাও ফোন দিচ্ছিল। আবার হচ্ছে নানার বাড়ির ওখান থেকেও সবাই ফোন দিচ্ছিল যে এবার আসবে না কেন, আসে মানে ঘটনা হচ্ছে যাওয়াই লাগবে, যেতেই হোক। তো এখন ওই দিন হচ্ছে যে আমার একদম সন্ধ্যা হয়ে গেছে, পার হয়ে গেছে। তো মা তো যেতেই দিবে না, যে তার নানাদেরই ওই সময় যখন নানারা ছিল আর কি, চলাফেরা করতো, তখন নাকি ওখানে আপনার এই যে কোনো হাট বাজার থেকে মাছ নিয়ে যেত বা আপনার কোনো বাজার সদাই নিয়ে যেত, তখন ওই মানে ব্রেকটা টাইনে ধরতো। আবার হচ্ছে তাদের ওখানে একটা ব্রিজ আছে, বড়ির গাছ আছে, ওখানে তাদের নিচে নিয়ে যেত, ব্রিজের ওখানে অনেক মারামারি করতো আর কি। এরকম একটা ভয়ানক অবস্থা। তো মা যেতে দিবে না, কিন্তু আমার হচ্ছে যে খালাতো ভাইয়েরা, মামাতো ভাইয়েরা বারবার ফোন দিচ্ছে, মন আর থাকতেছে না যে আমার যেতেই হবে। তো তখন আমি বাধ্য হয়ে রওনা দিয়েছিলাম। দেওয়ার পরে হচ্ছে যে রাতে আর কি ঈশার পরে আমি বাড়ির মাগরিবের অনেকটাই পরে রওনা দেওয়ার কারণে ওই যে ফাঁকা জায়গাটা আছে ওখানে হচ্ছে যা ঈশারের নামাজের আজান হয়ে গেছে, তখন আমি ওখানে পৌঁছাইছি আর কি। ওই সময় ওই রাস্তায় অতটা মানুষও চলাফেরা করে না। আমি এখন ওখানে যাওয়ার পরে ভাবতেছি যে এতটুকু তো আবেগে আসলাম, হচ্ছে আমার একটা সাইকেল ছিল, সেই সাইকেলেই যাচ্ছিলাম আর কি। তো ওখানে আমি ভীষণ একটা ভীতি কাজ করছিল যে কি করা যায়, আমি কেমনে যাব বা কী করব। তবে সেই সময় আমি হাস্যকর কাকতালীয় একটা বিষয় বলি যে যদিও আমি ধূমপান করি না, তো আমি ভাবতাম যে বড়রা বলতো যে ম্যাচ কাছে থাকলে বা এটা কাছে থাকলে একটা দর্শক, কিন্তু আপনারা ভাবেন না যে ছেলেটা আসলে ওইরকম না, আমি এখনো খাই না। ছেলেটা একদমই ইনোসেন্ট।
তো ওই সময় হচ্ছে যে আমি একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে যে একটা ম্যাচ আমি কিনছিলাম আর কি দোকান থেকে, ওখানে যে কিনে রাখি, যদি ওই রাস্তার মধ্যে কিছু হয় তাহলে ওটা জ্বালাবো এবং ওগুলো চলে যাবে আর কি, এরকম পরিস্থিতি। তাহলে কতটা ভীত হয়ে গেছিলাম আমি। তো ওই সময় হচ্ছে যে তারপর ওখান থেকে একটা ম্যাচ নেওয়ার পরে আমি রওনা দিছি, দিয়ে সাইকেল মানে এমনভাবে চালাচ্ছি যেন রাস্তা আমি নিজেই চোখে দেখতেছি না, এমন আর জোরে এমন যাচ্ছি অবস্থা হয়েছে স্পিডে। যাতে হ্যাঁ, মানে যাওয়া হচ্ছে কিন্তু হ্যাঁ, রাস্তা শেষ হচ্ছে না। রাস্তা শেষ হচ্ছে না, মানে এত দূরত্বটা হয়তো বেড়ে গেছে। তো ওখানে ওই যে জায়গাটা হচ্ছে ব্রিজ, আবার হচ্ছে যে বড়ির একটা গাছ আছে, ওখানেই সবাইকে ধরে। তো ওখানে যাওয়ার আগে আমার মনের আত্মার ভিতরে এমন অবস্থা, মানে আচ্ছা, কেউ মনের যদি আত্মার, আচ্ছা মনের না, আত্মার ভিতরে আমার আছে, মানে আচ্ছা। নিজের একটা আপনার ভিতরে আছে। যে ভিতরে আত্মা আর কি, আচ্ছা, আচ্ছা। সেটা হচ্ছে মনটা মানে এমন ভীত সংকোচ হয়ে গেছে যে মনে হয় যে পাশ দিয়ে যদি একটা ব্যাঙ লাফ দিত তাহলে আমি মানে পইরা মানে মানে শেষ শেষ ওখানে, আর কি এই অবস্থা। দেখা যাচ্ছে হ্যাঁ, ওখানে রাতটা কারণ হচ্ছে যে ওই যে অতীতের মারা যে কিছু গল্প কথা। করছে বা ই করছে বিভিন্ন কিছু, ওগুলো আমার বারবার রিয়েলাইজ হচ্ছে ভিতরে। এটা ভেবে অনেক ভীত কাজ করতেছিল। তারপরেও আমি ওখানে যাওয়ার সময় অনেকটাই মানে একটা কেমন যেন আওয়াজ মনে হলো যে কেউ আমাকে ধরতেছে বা ই করতেছে। তখন আমি মনে করে যে চোখ বন্ধ করে, ঠিক আছে, যে এমন জোরে সাইকেল প্যাডেল করতেছি যে কোন দিক যাচ্ছে এটা আমার আর জানার নাই, মানে আমি খালি চোখ বন্ধ করে যাচ্ছি, যে কি করা যায়। এতটুকু সেই একটা মোমেন্ট পার করে আমি হচ্ছে যে ওই জায়গাটা পার করে ফেলেছি। আর আপনাদের এই অনুভূতিটা যে কীভাবে বোঝাবো আমি আসলে বুঝতে পারতেছি না। তারপরে যখন খালার বাসায় প্রথমে গেলাম, তো ওরা সবাই অবাক যে এত রাতে কেমনে আসলো এখানে, মানে এত ভীত একটা জায়গার ভিতরে, যেখানে বড় বড় সবাইকে হচ্ছে যে আক্রমণ করে। তো ওখানে সবাই বলাবলি করতেছে যে আমি যেহেতু ছোটো থেকে মাদ্রাসায় লেখাপড়া করছি, তো আমার খালাতো ভাইরা বলতেছে যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করছে হয়তো সূরা টুরা বলছে বা এই কিছু করছে। তো সত্য কথা, আমি তখন আয়তল করছি বারবার পড়তেছিলাম, আর হচ্ছে সূরা ইখলাস পড়ে বারবার নিজেকে ফু দিচ্ছিলাম যে এটা তো অনেক একটা উপকারী এবং নিজেকে শান্ত রাখার মতো একটা বিষয়, যেহেতু আল্লাহ তাআলার অনেকটাই থাকে এখানে। তো আপনারাও যদি কোনো ভীত বা এরকম আসলে ভূত বা এরকম ওরকম কিছু নেই, আবার আছে, এই জায়গা থেকে আপনারা হচ্ছে সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন, বিশ্বাস রাখবেন, এবং যদি এরকম পরিস্থিতি হয় আয়াতুল কুরসি পড়বেন এবং হচ্ছে সূরা ইখলাস পড়বেন, তাহলে দেখতে পারবেন যে আপনার মনে অনেকটা সাহস চলে আসছে আর কি। তো আজকে আমি এই কথাটাই বলার জন্য এখানে উপস্থিত হয়েছিলাম। তো আমি আশা ধন্যবাদ। করছি যে আপনাদের বোঝাতে পেরেছি, এবং হচ্ছে যে আমার যে অনুভূতি সেটা হয়তো সম্পূর্ণ বোঝাতে পারে না, কিন্তু চেষ্টা করলাম আর কি। তা আপনারাও ভবিষ্যতে যদি এরকম সমস্যা ফেস করেন তাহলে আহ, এরকম পদক্ষেপ নিতে পারেন। আশা রাখছি। ধন্যবাদ মঞ্জুরুল ভাইকে এত সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবং সেই সাথে আমি গভীর মনোযোগ দিয়ে শুনতেছিলাম, কারণ ভূতের গল্প মানে তো অন্যরকম একটা অনুভূতি কাজ করে হ্যাঁ, হ্যাঁ, ভূতের গল্প শোনার সময়। যাই হোক, ধন্যবাদ, এবং পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই সাথে ভিডিওটি যদি ভালো লাগে এবং চ্যানেলটি যদি চ্যানেলের ভিডিওগুলো ভিডিওটা যদি যদি ভালো ভালো লাগে লাগে তাহলে তাহলে লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক আহ, সাবস্ক্রাইব করে বেশি দিবেন। বেশি শেয়ার করবেন। কারণ যদি শিক্ষণীয়, আপনি কিছু বলতে হ্যাঁ, চান লাস্টের মধ্যে কিছু বলতে পারেন। সবাই একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর কি। ধন্যবাদ সকলকে। ঠিক আছে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।